নবীর কাছে একজন এসেছে, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতিয়াব, কোন ইনকাম সর্বোত্তম? নবীজি জবাবে বলছেন, আমালুর রাজুলি বিয়াদিহি, নিজ হাতে তুমি যেটা উপার্জন করো সেটাই হলো সর্বোত্তম। চাঁদাবাজি করে ইনকাম করছেন, ব্যাংকে টাকা রাখা, 2 লাখে মাসে 2000 আসে, অথবা অন্য কোনো উপায়ে অর্থ উপার্জন করছেন, এটা উত্তম নয়। বরং নিজ হাতে কর্ম করছেন, এই ইনকাম সর্বোত্তম। আপনার আত্মা এই ইনকামে তৃপ্ত হবে, আর ওই খাদ্যে তৃপ্ত তো হবেই না, বরং আপনি জাহান্নামের আগুন আপনার পেটের ভিতরে ভরতেছেন। 2 নম্বরে বলছেন, কুল্লু বাইইম মাবরুর, প্রত্যেক সঠিক ক্রয় বিক্রয়। বর্তমান ক্রয় বিক্রয় দেখবেন শুধুই ভ্রষ্টতা, অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন ভ্রষ্টতা। একটা নিউজে দেখলাম যে পোলট্রি মুরগির দোকানে এক লাইনে যারা আছে, অনেক দাড়ি টুপিওয়ালা মানুষও আছে, বালতিগুলা ফাটা। একজন 10 কেজি নিচ্ছে, ওই সমপরিমাণ 1 কেজি 900 গ্রামের একটা পাথর সেখানে ঢুকিয়ে দিচ্ছে। কেউ 1 কেজি মুরগি নিচ্ছে, 100 গ্রাম 50 গ্রামের একটা পাথর সেখানে ঢুকিয়ে দিচ্ছে। কেউ পণ্য বিক্রি করছে, বলছে আজকের টাটকা জিনিস, অথচ সেটা 2-4 দিনের আগের। বলছে অরিজিনাল জাপানি পণ্য, অথচ সেটা বাংলাদেশি। এইভাবে ভ্রষ্ট ক্রয় বিক্রয়। বিশ্বনবী বলছেন এটা উত্তম নয়, বরং উত্তম হলো সঠিক ক্রয় বিক্রয়। আল্লাহ তাআলা পূর্ব যুগের এক জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, যারা শুআয়ব আলাইহিস সালামের জাতি মাদিয়ান সম্প্রদায়। তারা আল্লাহর সাথে শিরিক করত, পাশাপাশি মানুষকে এইভাবে ক্রয় বিক্রয়ে ধোঁকা দিত। হাজিরিন, সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছেন। আসার পরে বলছেন 6টা উপদেশ, শেষেরটা আলোচনার সাথে রিলেটেড, আমি 6টাই আপনাদেরকে বলি। তিনি বলছেন, ইসমা শি'তা ফা ইন্নাকা মাইয়িতুন, যতদিন খুশি বাঁচো, তুমি নবী হয়েছে তাতে কি, তোমাকে মারা যেতে হবে। ওয়াহবিবি মান আহবাবতা ফা ইন্নাকা মাফারিকুহু, তুমি যাকে খুশি ভালোবাসো, যার সাথে খুশি বন্ধুত্ব করো, তবে তুমি স্মরণে রাখবে তোমার বন্ধুকে ছেড়ে, তোমার ভালোবাসার মানুষকে ছেড়ে তোমাকে কিন্তু চলে যেতেই হবে। ওয়া আমাল মা শি'তা ফা ইন্নাকা মাজজিয়ুম বিহি, তুমি যা খুশি আমল করো, করছো তো যা ইচ্ছে তাই, কিন্তু মনে রাখো তোমার এই আমলের ফল তোমাকে ভোগ করতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, শোনো, মুমিনের সম্মান হলো রাত্রি জাগরণে, তাহাজ্জুদের সালাতে, রাত জেগে কোরআন পড়াতে, রাত জেগে জিকির করাতে। একেবারে 10টার সময় বসেন, ফজর পর্যন্ত ফেসবুক চালান, তারপরে আপনি ঘুমান। আর যদি আপনি সালাত আদায় করেন, জিকির করেন, এটা হলো মুমিনের সম্মান। আর বলছেন ওয়াইজ্জুহু ইসতিগনাহু আনিন নাস, আর মুমিনের সম্মান হলো অন্যের কাছে হাত না পাতায়, অন্যের শরণাপন্ন না হয়, মুমিনের সম্মান অক্ষুণ্ণ থাকে। হাজিরিন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হননি, তখনও তিনি কাজ করেছেন, ছাগল চড়িয়েছেন। ওই যে বললাম মানুষ কাজকে ছোট করে, যদি আপনি কাজকে ছোট করে দেখেন তাহলে নবী নিজেই তো ছাগল চড়াতেন। মুসা আলাইহিস সালাম তিনি তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের ছাগল চড়িয়েছেন 10 বছর। এটা একটা নিম্ন পেশা, আমাদের কাছে নিম্ন হতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিতে কোনো কাজ ছোট নয়। দাউদ আলাইহিস সালাম তো ছিলেন কামার, তারপরে আপনার জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন কাঠের মিস্ত্রি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকালা আহাদুন তুআমান কাত খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, নিজ হাতে উপার্জিত খাদ্যের চাইতে উত্তম খাদ্য কেউ খায় না। এটা হলো দুনিয়ার সবচাইতে উত্তম খাদ্য, যে ব্যক্তি নিজ হাতে উপার্জন করে খাচ্ছে। ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে পরিশ্রম করে খেতেন, অথচ তিনি ছিলেন তৎকালীন রাষ্ট্রের বাদশা। রাষ্ট্র থেকে কোনো টাকা তিনি গ্রহণ করতেন না। রাষ্ট্রের দায়িত্ব পেয়ে আপনার 2, 4, 10টা প্রজন্মের আখের গুছিয়ে যাচ্ছেন, অথচ তিনি রাষ্ট্রের বাদশা হওয়ার পরেও রাষ্ট্র থেকে তিনি একটা টাকা গ্রহণ করতেন না। নিজ হাতে বর্ম নির্মাণ করতেন, বিক্রি করতেন, ওটা দিয়ে তিনি তার সংসার নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। আপনার আসেন 16শো শতাব্দীর দিকে ভারতের একজন বাদশাহ, অনেকে নাম জানেন, বাদশাহ আওরঙ্গজেব। কোরআনের হাফেজ ছিলেন, আর মুসলিমদের দ্বারা এগুলো সম্ভব। কোরআনের হাফেজ ছিলেন, টুপি সেলাই করে তিনি সেটা বাজারে বিক্রি করতেন, অথচ তিনি ভারতবর্ষের বাদশাহ। রাষ্ট্র থেকে কোনো অর্থ তিনি গ্রহণ করতেন না, কারণ তারা ছিলেন আত্মমর্যাদাওয়ালা মানুষ। তাদের ভিতরে এত হীনমন্যতা ছিল না, আত্মমর্যাদা ছিল তাদের। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইয়াজালুর রাজুলু ইয়াসআলুন নাস হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামা লাইসা ফি ওয়াজহিহি মুযহাতুল হাম, যেই মানুষ সব সময় মানুষের কাছে চায়, ইনকাম করার সামর্থ্য আছে, তারপরও ভিক্ষাবৃত্তির পথ বেছে নেয়। আপনি দেখবেন যে পা আছে তারপরও লুকিয়ে রাখে ভিক্ষা করে,
তারপরে দেখবেন চোখে দেখতেছে কিন্তু অন্ধের অভিনয় করে ভিক্ষা করে, গাড়ি বাড়ি সব কিছু আছে, অসুস্থতার ভান করে মানুষের কাছে ভিক্ষা করে। বিশ্বনবী বলছে এই সমস্ত মানুষ কিয়ামতের দিন আসবে কিন্তু তাদের মুখে কোনো গোস্তই থাকবে না। মানুষ দেখে চিনবে যেই হলো সেই মানুষ যে এই সমস্ত কাজকর্ম করত। হাজিরিন, সাল ইবনে হানজালিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমুখাপেক্ষী থাকার মতো সম্পদ যার আছে এরপরেও সে যদি মানুষের কাছে চায়, সে মূলত মানুষের কাছে আগুন চায়। হাদিসে এসেছে বেশি বেশি আগুন চায়। তো সাহাবীরা বলছে অমুখাপেক্ষী থাকার মতো সম্পদ কতটুকু? এক এক বর্ণনা এক এক রকম এসেছে। এক সকাল এক সন্ধ্যা, এক সকাল এক রাত, অথবা একদিনের খাদ্য যদি মজুদ থাকে তাহলে সে অন্যের কাছে ভিক্ষাবৃত্তি করতে পারবে না। যদি এই পর্যন্ত মজুদ থাকে ওটা খেয়ে তারপর সে ভিক্ষা করবে। কিন্তু দেখেন বর্তমান ভিক্ষুকদের স্বভাব, অরিজিনাল ভিক্ষুকরা না খেয়ে মারা যাচ্ছে, আর যারা প্রফেশনাল মানুষকে নানাবিধ মিথ্যা কথা বলে, তারপরে অনেকে কি বলে যে আমি কোরআনের হাফেজ, আমাকে ভিক্ষা দেন। তো হাফেজ হয়েছ, এটা মানুষের সামনে উপস্থাপন করার কি দরকার? হাফেজ তো আপনি ভিক্ষা করার জন্য হননি। কোরআন তেলাওয়াত করে মানুষের সামনে ভিক্ষা করে, আপনি বলতে পারেন কোরআন তেলাওয়াত করে ভিক্ষা করছে, দোষের কি? এরকমই একজন কোরআন তেলাওয়াত করছে আর ভিক্ষা করছে। একজন সাহাবী, তার নামটা মনে আসতেছে না, তো তিনি এক লোকের কাছ থেকে যাচ্ছে, তিনি কোরআন তেলাওয়াত করছে আর ভিক্ষা করছে, মানে মানুষের আবেগকে পুঁজি করছে। তিনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তুমি কি করছো? কারণ আমি নবীকে বলতে শুনেছি এই কোরআনের মাধ্যমে মানুষ যেন শুধু আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করে, কেননা অচিরেই এমন এক সম্প্রদায় আসবে যারা কোরআন তেলাওয়াত করবে এবং এর মাধ্যমে মানুষের কাছে ভিক্ষা করবে। এই কোরআন ভিক্ষার জন্য আপনার কাছে আসেনি। অনেকে দেখবেন বিভিন্ন মাহফিলে যায়, মসজিদে আসে যে আমি ইসলাম গ্রহণ করবেন, ইমামের কাছে ইসলাম গ্রহণ করলো, যিনি ওয়াজ করতে এসেছেন তার হাতে ইসলাম কবুল করবে, করার পরে বলবে আমি খুবই নির্যাতিত, আমার জন্য কিছু সহযোগিতা তুলে দেন। এইরকম একটা লোককে দেখেছি আপনার নোয়াপাড়াতে বাসা, বিভিন্ন জায়গায় যে একই কথা বলে যে আমি ইসলাম গ্রহণ করবো, এইভাবে তিনি সহযোগিতা তোলে। আমি মুসলিম, 10-15 বছর ধরে তার একই কাজ চলছে, আমি মুসলিম, আমাকে সহযোগিতা করেন। এগুলা মিথ্যা প্রতারণা ছাড়া কিছু না। মুসলিম হয়েছ, ওই লোককে আমি দেখেছি তার ছেলে এবং সে নিজেও, দুইজনই একেবারে জোয়ান তাগড়া, কাজ করে খেতে পারে, কিন্তু তাদের স্বভাবই হলো এটা। হাজিরিন, তো আপনি যদি অমুখাপেক্ষী থাকেন, যদি মানুষের কাছে না চান, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তিনি বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়া, সেই মানুষকে আল্লাহ ভালোবাসেন যিনি আল্লাহকে ভয় করে। আল গনিয়া, তাকে আল্লাহ ভালোবাসেন যেই ব্যক্তি অমুখাপেক্ষী থাকতে পছন্দ করে, মানুষের শরণাপন্ন না হয়ে নিজ হাতে পরিশ্রম করে, আল্লাহ তাকে ভালোবাসে। আল খফিয়া, আর 3 নম্বরে সেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে যে নিজের গুণ প্রকাশ করতে অনিচ্ছুক। কি বুঝলেন? বর্তমান অধিকাংশ মানুষই তো নিজের গুণ প্রকাশ করতে চায়। এক জায়গায় 10 জন বসেছে, অন্যদেরকে নিজেকে হাইলাইট করতে চায় সবার মাঝে, অন্যদেরকে নিজের প্রতি আকৃষ্ট করতে চায়, নিজের বারত্ব, নিজের মহানুভবতা, নিজের জ্ঞান গরিমা মানুষের কাছে প্রকাশ করার জন্য ব্যস্ত হয়ে যায়। কিন্তু যারা নিজের জ্ঞান গরিমা অথবা নিজের যে কোনো কিছু যদি গোপন করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ভালোবাসে। সম্মানিত হাজিরিন, সাহাবীদের অবস্থা এমন ছিল, এত ইবাদত গুজার, হাদিস একটা শুনলেই কেন্দ্রে দিত, কিন্তু তারা কাশির অভিনয় করতো যাতে মানুষ বুঝতে না পারে যে আমি হাদিসটা বলছি, শুনছি আর কান্নাকাটি করছি। দেখেন যে মানুষ কত অভিনয় না করে, ওয়াজের ময়দানে হাদিস বলছে, কান্নাকাটি করছে, মানুষকেও কাঁদিয়ে ছাড়ছে। আর সাহাবীরা তারা কান্না যখন আসতো, কাঁদতো আর অভিনয় করতো যে আমার কাশি হয়েছে, হাদিস শুনে আমি কাঁদছি না। এটা তারা ছিল এতটা খফিয়া, অর্থাৎ নিজের গুণ প্রকাশে অনিচ্ছুক। হাজিরিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ হাদিসের বিষয়ে তিনি বলছেন আল মাসাইলু কুদুহুন, অন্য মানুষের কাছে চাওয়া, ভিক্ষাবৃত্তি করা, এটা হলো একটা রোগ। ইয়াকদাহু বিহার রাজুলু ওয়াজহাহু, এই চাওয়ার মাধ্যমে মানুষ তার মুখকে রোগাক্রান্ত করে ফেলে। ফামান শাআ আবকা আলা ওয়াজহি ওয়া মান শাআ তারাকাহু, কেউ যদি চায় তার মুখকে রোগাক্রান্ত করতে, কেউ যদি চায় তার নিজের সম্মান নষ্ট করতে, সে যে মানুষের কাছে চাইতে পারে। আর কেউ যদি চায় নিজের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে, সে যেন মানুষের কাছে চাওয়া থেকে বিরত থাকে। ইল্লা আই ইয়াসআলা রাজুলু যা সুলতানিন, তবে সে এমন সময় চাইতে পারে যখন তার পিঠ দেয়ালে ঠেকে গেছে, রাষ্ট্রের বাদশার কাছে চাইতে পারে, চেয়ারম্যানের কাছে চাইতে পারে, মেম্বারের কাছে বলতে পারে,
তারপরে এছাড়াও যদি সম্ভব না হয়, দেয়ালে পিঠ থেকে গেছে, ধরেন আপনার কাছে এভারেজ 50,000 টাকা আছে, সন্তানের অসুস্থতা হয়েছে, লাগবে 1 লক্ষ টাকা, এখন তো আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আপনি মানুষের কাছে চাইতে পারেন। তাছাড়া বিনা কারণে মানুষের কাছে চাওয়া এটা বৈধ নয়।